আজকে 29th অগস্ট 2025। আমরা একটু দেরি করেই বেরিয়ে পড়েছি, অনেক কাজকর্ম সেরে বেরোতে বেরোতে Take the I-84 west ramp, then merge onto I-84. 11টা বেজে গেছে। তো যথারীতি আমার সবথেকে প্রিয় জায়গা যেখানে আমি ভিডিও স্টার্ট করি, হার্ট ফোর্ট পৌঁছে গেছি। এক্সিট 32A দিয়ে আমরা বেরিয়ে গেলাম। এবার যাচ্ছি আজকের ডেস্টিনেশনে। আজকের টপিক হচ্ছে যাচ্ছি ঘুরতে বন্ধুর বাড়ি। আরও এগোতে থাকি, তারপরে আপনাদের সাথে আরও অনেক ডিটেলস শেয়ার করব। আজকে রোড ট্রিপটাই মেনলি হবে। একটা স্টেটে গিয়ে কিছুটা আমি রোড ট্রিপের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। বড় ট্রাকটা বেরিয়ে গেল, এখানে ট্রাক এগুলো। 1 ঘন্টা পর আমরা অনেকটা পথ এগিয়ে এলাম এবং চারিদিকে যথারীতি ফুল অফ গ্রিনারি, একটা বেশ সুন্দর ব্রিজের দেখা পেলাম, তাই আপনাদের সাথে শেয়ার করছি। সামনে অনেকগুলো একসাথে গাড়ি নিয়ে চলেছে অন্য স্টেটে। জেনারেলি এখানে এরকমভাবেই একটা স্টেট থেকে আরেকটা স্টেটে গাড়ি ট্রান্সফার হয়। দেখুন ওপরে বা নিচে কতগুলো করে গাড়ি, মেশিন দিয়ে তুলে দেয় ওপরে। কত বড় ট্রাক। আমরা কানেকটিকাট স্টেট থেকে চলে এসেছি নিউ ইয়র্ক স্টেটে। বারবার যেন মনে হচ্ছে যে ফলের সময়টা যদি এই রাস্তা ধরে যেতাম, সে এক মোহময়ী রূপে ধরা দিত প্রকৃতি। বাট যাই হোক, আপাতত গ্রিনারি দেখেই শান্তি পাচ্ছি, কারণ এত গ্রিনারি কলকাতা শহরে তো পাওয়া যায় না। আমরা ফার্স্ট হল্ট নিলাম 1.5 ঘন্টা পরে। খুব সুন্দর বসার জায়গা আছে। যদি মনে হয় বাড়িতে কিছু খাবার করে এনে এখানে খাবেন, সেটা করতে পারেন। গাছটা বেশ সুন্দর লাগছে। পাতাগুলো অন্যরকম হয়ে গেছে। এটা নিউ ইয়র্ক স্টেটের মধ্যে কিন্তু, আর ওই পাশটা তো আরও সুন্দর। আমি ওদিকে গিয়ে আরেকবার ভিডিও করব। তো ওদিকটা আরও সুন্দর। বারবার যেটা মনে হচ্ছে, ফলের সময় কিন্তু মোহময়ী লাগবে জায়গাটা। এটা রেস্ট এরিয়া, মানে ওয়াশরুম আছে আর কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়। কিন্তু অন্য যে রেস্ট এরিয়াগুলো দেখেছি আমি, এই ফার্স্ট এরকম দেখলাম যে ম্যাকডি বা অন্য কোনো আউটলেট এখানে নেই। তো আমার দেখা এটা ফার্স্ট। আচ্ছা, পিছনে পাহাড়, আমি একটু জুম করছি, তাহলে এটা ফুল অফ গ্রিনারি। এই পাশটা আরেকটা বসার জায়গা, গাড়ি ট্রাক প্রচুর লাইন আছে। তো যাই হোক, আমরা একটা 10-15 মিনিটের ব্রেক নিয়ে আবার রওনা হচ্ছি। আজকে পুরোটাই মেঘলা আকাশ দেখছি, নিউ ইয়র্ক স্টেটের দিকেও বেশ মেঘলা। চলুন যাওয়া যাক, আর শেয়ার করছি বাকি ডিটেলস। এখানে পেট এরিয়া স্পেসিফিকভাবে বলা আছে। একটু আগে অনেকগুলো কুকুরকে নিয়ে এখানে ঘুরছিল। যে ফুলগুলো দেখালাম নিচে প্রচুর হয়ে রয়েছে। তো দেরি করবো না, তো যাওয়া যাক। আমাদের এবারে প্যাকিং। তো লাঞ্চ সঙ্গে আছে। সকাল সকাল ভুড়িভোজ করেছি, লুচি আলুর দম মিষ্টি দিয়ে, সেই জন্য এখন আমরা লাঞ্চ করছি না, সঙ্গে সব নিয়ে চলেছি। তো কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে যাচ্ছি। বৃষ্টি আরম্ভ হয়ে গেছে ঝিরঝির করে ওদিকে, তাই বেশি দেরি করবো না। যে ট্রাকগুলো কত লম্বা, এখানে দাঁড়িয়ে আছে পরপর। সামনে নিউ ইয়র্ক স্টেটের টোল। রাতের আলোতে আমি দেখিয়েছি, আমার পুরোনো ভিডিও যখন দেখেছেন হয়তো আপনারা দেখেছেন, সেখানে ডান দিকের ভিউটা একবার দেখিয়ে দিই। একটু জুম করলাম, এই পাহাড়গুলি তখন দেখানোর চেষ্টা করছিলাম। কোনো একটা নদী আছে সামনে, কোনো
কানাডা ব্রিজ, নামটা মিস করে গেছি। এই পাশে আছে, এই পাশে আছে। স্ট্রাকচারগুলো সত্যি দেখার মতো। এবারে আশা করি ভালো করে দেখতে পাচ্ছি। ওয়েলকাম টু পেনিসিলভেনিয়া। তো এটা বড় স্টেট আছে, অনেক টাইম লাগবে এটা ক্রস করতে। হাত পা ছাড়ানোর জন্য আবার 10 মিনিটের ব্রেক নিলাম আমরা। জায়গাটা দেখাচ্ছি, এটা পেনিসিলভেনিয়া স্টেটের রেস্ট এরিয়া। এখানে কিন্তু লিখে দিয়েছে নো পেটস। পুরো গাছপালায় ভর্তি জায়গাটা, সব জায়গায় গার্বেজ কিন্তু থাকে, প্লাস বসার চেয়ার টেবিল সব আছে। খাওয়া নিয়ে এসে খাওয়া দাওয়া করা যাবে। এখানকার রেস্ট এরিয়া, জায়গাটা সুন্দর, শান্ত, নিরিবিলি, পলিউশন নেই। এখানে গাছতলায় বসে খাওয়া দাওয়া করুন। ওদিকে পেটস নিয়ে ঘুরছে আরেকজন, বসে থাকুন যতক্ষণ ইচ্ছা, কেউ ডিস্টার্ব করার নেই। এখানে বসার চেয়ার। তো এই গাছগুলো একবার দেখাই আপনাদের। আমাদের নেক্সট ভিতরে রেস্ট এরিয়াটা শুধু কোল্ড ড্রিঙ্কস আছে, আর কিছু নেই। আমরা এবার বেরিয়ে যাচ্ছি। পেনিসিলভেনিয়া স্টেটটা প্রচুর উঁচুতে উঠে পড়েছি আমরা। গাড়ি থেকে যেটা ভিজিবল, ক্যামেরা ওজন ধরবে না। পাহাড়টা দেখুন, এই যে এইদিকে চলে যাচ্ছে। আমরা ছিলাম নিচের দিকে, সেই পাহাড়টা কিন্তু উপরে চলে যাচ্ছে। চারিদিকে পাহাড়, এদিকে ছবিতে এরকমই দেখেছিলাম। তলা দিয়ে কোনো রিভার যাচ্ছে মনে হচ্ছে। In 2 miles, use the left 2 lanes to take the I-81 south exit toward Wilkes-Barre. এদিক ওদিক সব দিকে পাহাড় শুধু, আর রাস্তাটা কিন্তু অনেকটা উপরে। পেনিসিলভেনিয়া স্টেটের আরেকটা রেস্ট এরিয়া, একটা কোন দেখতে পেয়েছি, সানফ্লাওয়ার। এই যে কোনগুলো খুব সুন্দর লাগে দেখতে। আচ্ছা, এই যে রেস্ট এরিয়া, এখন আমরা ভোজন করব। যদিও একটু লেটে লাঞ্চ করছি। এখানে বসার জায়গা। আমরা সকালবেলা লুচি লুচি খেয়ে পেট ভর্তি ছিল, তো এখন খাবো। খেয়ে দিয়ে আবার জার্নি করব। আমাদের লাঞ্চ এই প্রথমবার খোলা আকাশের নিচে গাছের তলায়, যেটা এখানকার প্র্যাকটিস, বসে খাচ্ছি। তো সব প্যাক করে তোরে নিয়ে এসেছি, চিকেন আর ভাত, চটপট খাবো আর রওনা হবো। যে পাশ দিয়ে গাড়ি যাচ্ছে। আমাদের লাঞ্চ পর্ব শেষ। এখানে একটা নতুন ধরনের লাইট পোস্ট দেখালাম, বেশ অন্য ধরনের লাইট পোস্ট এখানে। এবারে প্রথমবার অভিজ্ঞতা হলো খোলা আকাশের নিচে নিজেরা রেঁধে বেড়ে নিয়ে এসে খাওয়া দাওয়া করা। তো আমরা আবার রওনা হচ্ছি, আবার বেরিয়ে পড়ছি। পেনিসিলভেনিয়া স্টেটে আসার পর থেকে খুব বড় স্টেট, অনেক টাইম লাগছে ক্রস করতে। আচ্ছা, এবারে আসি আমাদের আজকের ডেস্টিনেশন। আর মোটামুটি 120 মাইল মতো বাকি আছে আজকের ডেস্টিনেশন। আমরা কোথায় যাচ্ছি? বন্ধুবাড়ি। বন্ধুবাড়ির ডেস্টিনেশন হচ্ছে মেরিল্যান্ড। তো আর মোটামুটি 120 মাইল, তারপরে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাচ্ছি। আজকে প্রায় 7টা
রাস্তা পেরিয়ে যেগুলো মেইন ল্যান্ডমার্ক সেগুলো বলি, যেমন ফিলাডেলফিয়া, পিটসবার্গ, টিলবার্গ, বাল্টিমোর, সব এক্সিটগুলো দেখলাম। পাশ দিয়ে আমরা বেরিয়ে আসছি, আর ফাইনালি আমরা এখন মেরিল্যান্ডে ঢুকে পড়লাম। জাস্ট বললো গুগল থেকে মেসেজ পেয়ে যাবেন, যে কোনো নতুন স্টেটে ঢুকলেই মেসেজ চলে আসে ওয়েলকাম টু মেরিল্যান্ড বলে দেবো। অ্যান্ড টাইম মোটামুটি 45 মিনিটস মতো লাগবে। তো আমরা খুবই ক্লান্ত, আর লং ড্রাইভও এখন, আগে যে আনন্দগুলো ছিল লং ড্রাইভের কলকাতাতে, এখন লং ড্রাইভও বেশ ক্লান্তিকর হয়ে গেছে, যেখানে ফ্রন্ট সিটে বসতে হয়। তো যাই হোক, সব কিছু কাটিয়ে উঠে একটাই আনন্দ, বন্ধুর বাড়ি চলেছি। আজকে লাস্ট ব্রেক মেরিল্যান্ড স্টেটে, আর তার সাথে নিলাম গাড়ির খাবার, কারণ আমাদের বাহনকে খেতে দেওয়া হয়নি, ফুল ট্যাঙ্ক লোডেড ছিল। তো ফাঁকা হয়ে গেছে এখন, আর মাত্র 8 ঘন্টা ডিস্টেন্স। এখানে এসে পেয়ে গেলাম চিরপরিচিত রেস্টরুম। মাউন্টেন ডেল স্টোর। তো আমরা প্রায় পৌঁছে গেছি, আর মাত্র 5 মিনিট। একটু এরিয়াটা দেখাই, সামনের বাড়ি টাড়িগুলো একটু দেখাই, এরিয়া যেরকম আমার অন্য ভিডিওতে দেখতে পাবেন। এরিয়াটা ভীষণ ইম্পর্টেন্ট, কেমন জায়গা, কেমন ঘর বাড়ি, কেমন দেখতে, রাস্তাটা কেনসিংটা আমাদের ওদিকে কিন্তু আমি দেখি। ও তাহলে ম্যানচেস্টারে আছে, আমাদের ওদিকটাই নেই। মনে হয় পার্সোনাল প্রপার্টি বা প্রাইভেট প্রপার্টি, বা মেবি কমপ্লেক্সও হতে পারে, আমি জানি না। কম্পাউন্ড, সুন্দর সুন্দর বাড়ি আছে এখানে, প্যাটার্নগুলো সব জায়গাতেই একই। ফাইনালি আমরা পৌঁছে গেলাম। অনেক পুরনো বন্ধু, তাই আড্ডা গল্প শুরু হয়ে গেল সঙ্গে সঙ্গে। আর সাথে পেয়ে গেলাম অনেক দিন পর, কলকাতা ছাড়ার অনেক দিন পরে ফিশ ফ্রাই আর তরমুজের শরবত, আর সাথে অনেক কিছু ডিনার আইটেম। ভিডিওটা এখানেই শেষ করছি। খাওয়া দাওয়া গল্প গুজব করতে করতে আজকের দিনটা আমাদের দারুণ কেটে গেল আফটার আ লং রোড ট্রিপ।